নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি শম্পা, তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। আজকে আর একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গিয়েছি। আশা করি ব্লগটি দেখতে প্রতিদিনের মতো আজকেও অনেক ভালো লাগবে। তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো। যেই ওয়েদার, তাই আমার শাশুড়ি মা বললেন খিচুড়িটাই সবাই ভালো খাবে, তাই জন্য শাশুড়ি মা বললেন খিচুড়ি রান্না করতে। তো খিচুড়িতে আমি যা যা দেওয়ার সব কিছুই দিচ্ছি। তো এই খিচুড়িটা রান্না করতে করতে তোমাদের সাথে শেয়ার করব একটি ঘটনা। তো তার প্রথমেই আমি আমার ভিউয়ার্সদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে আমার ভিডিওটি শুরু করছি, কারণ তোমরা আছো বলেই আমি একটু একটু করে এগিয়ে যেতে পারছি। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। তো তোমাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ, তোমরা আমাকে অনেকটা সাপোর্ট করছো, যে সাপোর্টটা আসলে আমি আশা করিনি, তাই জন্যে অনেক অনেক ধন্যবাদ। তো চলো খিচুড়ি রান্নায় ফোকাস করি। তো এখন আমি খিচুড়িতে ওই যা যা দেওয়ার সব কিছু দিয়ে, মশলা টশলা, হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া এগুলো সব দিয়ে এবার চাল আর ডালটাকে কষিয়ে নিব। তো এই পর্যায়ে আমি আমার গল্পটা বলছি তোমাদের কাছে। আমি বিয়ের পরে যখন প্রথমবার খিচুড়ি রান্না করতে গিয়েছিলাম, সেই খিচুড়ি রান্নাতে আমি সব দিয়েছিলাম, শুধু দিতে পারিনি মেন জিনিসটা। তো তাই জন্যে বারবার খিচুড়িটা টেস্ট করছিলাম আর মানে বারবার ঢাকনা খুলে দেখছিলাম যে খিচুড়ি কেন পোলাওর মতো লাগছে, ডাল চালের একটা পোলাও যে হয় সেটা। তো আজকে যেহেতু আমি চিকেনের গিলা গলা, তারপর মেটে এগুলো দিয়ে রান্না করছি, সেদিন আমি রান্না করেছিলাম চিকেনের পিসগুলো দিয়ে। তো আমাদের বাসায় যে হেল্পিং হ্যান্ড ছিলেন, সেই মাসিকে বারবার বলছিলাম যে মাসি দেখো তো খিচুড়িটা কেন এরকম লাগছে দেখতে। তখন মাসি আমাকে বলল যে আরে মোগা, এখানে তো তুমি হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়াই দাওনি। তো তখন আমি আসলে বুঝতে পেরেছিলাম যে কেন এরকম আমার হচ্ছে। আমি জানি না তোমাদের এরকম কি হয় কি না, তবে সেই দিনের সেই ঘটনাটা আমি যখনই খিচুড়ি রান্না করি আমার অনেকটাই মানে মেমোরিতে থাকে। আর তখনই আমি বারবার বলি আগে লবণের মানে পরিমাণটা পরে দিব, আগে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে নিই, কারণ তখন নতুন ছিলাম। এখন যেহেতু পুরাতন হয়ে গেছি, এই ভুলটা কিন্তু কেউই মেনে নেবে না। তো সেটা আমার শাশুড়ি মা যদিও জানেন না, কারণ আমি তখন ওই আলাদা চুলোতে আর কি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে মশলা দিয়ে আবার কষিয়ে তারপরে খিচুড়িতে অ্যাড করে দিয়েছিলাম। তো সেদিনকার সেই অনুভূতিটা আজকের অনুভূতির চাইতে অনেক বেশি সুন্দর ছিল, কারণ প্রথম সংসার, নতুন জীবন, সব কিছু নতুন। তারপর অনেক আশা নিয়ে রান্না করতাম যে আসলে মন মতো হবে না, কারণ প্রথম দিনের রান্না আর রান্না করতে করতে একটা যে এক্সপিরিয়েন্স হয় সেটা কিন্তু একরকম থাকে না। তবে আমি বলবো যে জীবন অনেক সুন্দর, মানিয়ে নিলে, গুছিয়ে নিলে কিন্তু প্রত্যেকটা সময় কিন্তু মানিয়ে গুছিয়ে নেওয়া হয়ে ওঠে না সবার ক্ষেত্রে। আর আমি বলবো আগে নিজের জায়গাটা পোক্ত করে তারপর মানিয়ে গুছিয়ে নেওয়ার প্রশ্ন আসে। তো যাই হোক, খিচুড়িটা এখন অলরেডি ঢাকনা খুললে দেখতেই পাবো যে বলকানি এসে গেছে, আর পানিটা ফুটে উঠছে মানেই খিচুড়ি অলরেডি মানে হয়ে যাবে একটু পরেই। আবার ঢেকে দিলাম। তো এরকম খিচুড়ি রান্না খেতে তোমাদের কেমন লাগে, যেখানে একদম ঝরঝরা খিচুড়ি না, একটু লেটকা লেটকা থাকবে আর কি, আর সাথে আলু আছে। আর আজকে খিচুড়ির সাথে আলাদা করে ছিল হচ্ছে বেগুন ভাজা, শুটকি ভর্তা করেছি আবার। এই শুটকিটা আমি একদিন তোমাদের সাথে শেয়ার করব। আমার শাশুড়ি মা বলেন এই শুটকিটা খেতে নাকি তার অনেক ভালো লাগে। আমি যদিও জানি না যে আসলে খেতে কেন এত ভালো লাগে। তো এই রেসিপিটা তোমাদের সাথে একদিন আমি অবশ্যই শেয়ার করব, যেহেতু আমার কিছুদিন পরপরই এটা করতে হয়। তো খিচুড়ির সাথে শুটকি ভর্তাটা কিন্তু একদম অনেক টেস্ট হয়েছিল, আর খিচুড়ির সাথে বেগুনি ভাজা খেতেও অনেক মজা লাগছিল। তো যাই হোক, আজকের মতন এইটুকুই। আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। তো তোমরা আমাকে এভাবেই সাপোর্ট করে যেও। প্রত্যেকটি মানুষের কাছে আমি অনেক কৃতজ্ঞ, কারণ তোমরা আমাকে এইভাবে অনেকটা এগিয়ে দিচ্ছ। তাই তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার পরিবারের জন্যে সবাই দোয়া আশীর্বাদ করো, আর আমাকে সাপোর্ট করতে কেউ ভুলো না। ছোট্ট একটি কমেন্ট করে যেও, ভালো লাগলে লাইক দিও, আর শেয়ার দিতে ভুলো না। বাই বাই।